জামাতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দলটির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ প্রমাণিত না হয় এই সিদ্ধান্ত নেয়ার কথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে জামায়াতকে নিষিদ্ধ করলেও বর্তমান সরকার কোনো দলকে নিষিদ্ধ করবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে মামলা থাকলেও গ্রেফতার করা হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের রাজনীতি অনেকটা দাবা খেলার মতো, পাশার দান পাল্টে যেতে সময় লাগে না। মাসখানেক আগে যে দলকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার, সে জামাতে ইসলামী এখন মুক্ত। তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ন্যারেটিভটা সত্যি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে। দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে জামাতের নিবন্ধন ফিরে পেতে আদালতের শরণাপন্ন হচ্ছে দলটি। রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল বিভাগে দায়ের করা হয়েছিল, এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে। এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। আমরা আশা করি আগামী সপ্তাহে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। আদালতে নেয়ার পর আসামিদের উপর হামলা বন্ধে ব্যবস্থা নেবার কথাও জানান আইন উপদেষ্টা। পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধরনের সাংবাদিক আছেন অনেক।